সো ফাইনালি গাইজ ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডারের পাশে চলে এসেছি। ওখানে বিএসএফ, তোমরা হয়তো চা পাতা ফ্যাক্টরির বাইরে থেকে সবাই দেখেছো, কিন্তু ভেতর থেকে ঠিক এরকম হয় দেখতে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও। আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি, যেখানে দৈনন্দিন মানুষের সাথে পরিবেশের যে একটা সাধারণ সম্পর্ক, সেটার ঊর্ধ্বে মানে তার ঊর্ধ্বেও পরিবেশের সাথে মানুষের যে সম্পর্কটা, সেই সম্পর্কে নেই কোনো অভিযোগ, নেই কোনো মান অভিমান, দুঃখ কষ্ট, শুধু আছে প্রবল আবেগ। আর এই আবেগে যে একবার পড়বে, তোমরা ভাই আমার মতো ঘুরেই বেড়াবে, শুধু ঘুরেই বেড়াবে। মানে যেখানে কোনো বাধা নেই, বিপত্তি নেই, শুধু আছে অক্লান্ত এক রাশি ভালোবাসা, যেটা কোনোদিনই শেষ হবার নয়। আজকে সেরকম কোনো ঘোরার উদ্দেশ্য নিয়ে বেরোয়নি, কিছু কাজ ছিল তাই যাচ্ছি মেখলিগঞ্জের দিকে। রাজারহাট হয়ে এসেছি। আর মাঝখানের পরিবেশটা দেখো, ভিউটা দেখো তোমরা, চারপাশের পরিবেশটা এত সুন্দর। আজকে ওয়েদারটা সম্পর্কে কি বলবো তোমাদের, মানে এত সুন্দর মিষ্টি একটা ওয়েদার, না বৃষ্টি না রোদ না ঝড়, মানে অসাম। অ্যাকচুয়ালি এক কথায় একে নো অবজেকশন ওয়েদার বলা যায়, পারফেক্ট। এটা হচ্ছে সেই চ্যাংরামান্ধার মোড়, এখান থেকে ডান দিক দিয়ে চলে যাব। আর এই সেই রাস্তা। এই রাস্তাটা আমার এতটা প্রিয়, এতটা প্রিয়, মানে তোমরা দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্টে, আর যদি ভালো না লেগে থাকে তাও জানিও। মানে আমার তো সেরা লাগে। আর এটা হচ্ছে বাংলাদেশ মোড়, মানে বাংলাদেশ এখান থেকে এতটাই কাছে, পাশেই বর্ডার। আর এটা হচ্ছে মেখলিগঞ্জের কলেজ। আমরা মেখলিগঞ্জের মধ্যে ঢুকে গেছি। এটা বললাম মেখলিগঞ্জের মহাবিদ্যালয় কলেজ, বেশি একটা বড় না। ये भूत की हवेली जैसा ये हॉस्पिटल है मेखलीगंज का, ये पुराना वाला शायद बंद पड़ा हुआ है। এটা হচ্ছে সেই ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরিতেই আজকে কাজ আছে, একটু অল্প একটুই কাজ আছে। আর ভেতর থেকে যতটা পারি তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ বাইরে থেকে তো চা পাতা ফ্যাক্টরি সবাই দেখেছে, আর ভেতর থেকে অ্যাকচুয়ালি দেখতে কেমন, ভেতরে কী জিনিস থাকে, তো আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে। লেটস গো। এখানে সবাই কাজ করছে, সবাই যার যার ডিউটি করছে। আমি চলে আসলাম। তো এই রুমে কাজ চলছে। চলে আসলাম ফ্যাক্টরির মেশিন রুমে। তো এই দিক দিয়ে বড় বড় মেশিনগুলো লাগানো আছে। এইখানটা মনে হয় প্রসেসিংয়ের লাস্ট স্টেপ চলে, কারণ এই দিক দিয়েই যে প্যাকেটে ভরার জন্য তৈরি চা পাতাগুলো নিচ দিয়ে বেরোয়। আর এই পাশটায় সেরকম মেশিন নেই, আর সামনে আছে এই বড় বড় মেশিনগুলো। আর এখানে আছে পাওয়ার প্যানেল, কন্ট্রোল প্যানেল যা বলা হয়। আর এখান দিয়ে বড় বড় ফ্যান লাগানো আছে, যেগুলো চা পাতা শুকানোর জন্য ব্যবহার করা হবে হয়তো, আমি ঠিক জানি না। ফ্যানগুলো পুরো একদম জাহাজের মতো লাগছিল, জাহাজের যে ইঞ্জিনের যে ফ্যানগুলো লাগানো থাকে। ও দাদা, পাইপ পাইপ মোটামুটি কটা নয়টা হবে। নয়টা, হ্যাঁ হয়ে যাবে হয়তো। কেবলের ওরা বলতেছে বলো আমাদের পাইপগুলো নিয়ে কাজ করছে। ওগুলো কি ওদের ছিল? এখন কার কি উঠে আমি এটা লাগাই আগে। তো ওইখানে মনে করো কয়টা, নয়টা খালি মনে ওদের পয়েন্টই আছে। সুইচ বোর্ডের উপর দিয়ে যে পাইপটা আর ভেতর দিয়ে তার আসবে, সেই পাইপটা লাগিয়ে এখানে বালি মশলা দিয়ে ফিক্স করে দিয়েছি। আর বাকি আছে কয়েক জায়গায়, ওগুলো আরেকজন আছে, ও ফিক্স করে দেবে। এই যে আমার পাইপ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানেও একটা আছে, আর বাথরুমের ভিতরে আরেকটা আছে। আর এসির পয়েন্টগুলো তো একটু করে থাকে, ওগুলো ফিক্স করে দেবে। আমার পাইপ লাগানো কমপ্লিট, এখন বাড়ির দিকে রওনা করবো। তো কাজ শেষ করে আমি বাড়ির দিকে রওনা করেছি। তো
এই ফ্যাক্টরির বাইরের দিকটাও খুব সুন্দর, মানে জায়গাটা খুব একদম নিরিবিলি শান্ত জায়গায় ফ্যাক্টরিটা বানিয়েছে, খুবই সুন্দর। সো গাইজ ফাইনালি আমরা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের পাশে চলে এসেছি, এতটাই পাশে যে ওখানে সারা দিন রাত বিএসএফরা পাহারা দেয়, তার ফলেই আমরা সাধারণ জীবনযাপন করতে পারছি। তো তাদেরকে স্যালুট। আর বাড়িতে আমি প্রায় চলে এসেছি। আমাদের বাড়ির পাশে তিস্তা ব্রিজ সবসময় সেরা লাগে, এখন তো জলে ভরে গেছে তিস্তা। তোমাদেরও ভালো লাগবে ঘুরে যাও আমাদের এখানে। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলটা নতুন। বাইকার বাঙালি এই নতুন চ্যানেলটা তোমাদের সাপোর্টের খুবই দরকার। তোমরা সাপোর্ট করো যাতে আমি তোমাদেরকে এইভাবে এন্টারটেইন করতে পারি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এখন নতুন রুল, সবাই হেলমেট পরে গাড়ি চালাবে, কারণ সেফ ড্রাইভ সেভ লাইফ।